আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। হে আমার প্রভু, আমার বক্ষ প্রশস্ত করো, কাজ সহজ করো এবং জিহবার জড়তা দূর করো যাতে তারা আমার কথা বুঝতে পারে। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম ও তার পরিবারবর্গের প্রতি শান্তি ও বরকত দাও যেমন তুমি ইব্রাহিম আলাইহি সালাম ও তার পরিবারবর্গের প্রতি দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিমান্বিত। প্রিয় দর্শক, পেইগাম ইনসানিয়াত অনুষ্ঠানে আমি ডক্টর সুবাইল ইকরাম আপনাদের সেবায় হাজির হয়েছি। স্বপ্ন নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। স্বপ্নের আসল সত্যতা কি? স্বপ্ন কি জিনিস? আপনি যদি গুগলে খোঁজেন তাহলে স্বপ্ন সম্পর্কে যে অর্থ পাওয়া যায় তা হলো মানুষ যা ভাবে, যা দেখে, যা অনুভব করে তারই একটি চিত্র আপনার ঘুমের মধ্যে চলে আসে, সেটাকেই স্বপ্ন বলা হয়। ইসলামে স্বপ্নের অনেক বিশেষভাবে গুরুত্ব রয়েছে। ইবনে সিরিন রহমাতুল্লাহ, যিনি একজন তাবেঈ ছিলেন, তিনি স্বপ্ন নিয়ে সম্পূর্ণ একটি গবেষণা করেছেন। আজও যদি আমাদের কোনো স্বপ্নের ব্যাখ্যা দরকার হয় তাহলে আমরা তার শিক্ষাগুলো থেকেই দেখি তিনি কি বলেছেন। বিভিন্ন স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কারো অজানা নয়। তারও একটি স্বপ্নের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। যখন তিনি তার বাবাকে স্বপ্নটি বলেছিলেন, তখনই তার বাবা ভবিষ্যৎবাণী করেছিলেন, এই স্বপ্নের এই ব্যাখ্যা এবং এর ভিত্তিতেই তোমার ভবিষ্যৎ নির্ধারিত হবে। যাই হোক, এ বিষয়ে আরও আলোচনা করার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কাসিম সাহেব। আপনি কেমন আছেন? স্বাগতম। আপনার স্বপ্নসমূহ সমাজে খুবই জনপ্রিয় এবং স্বপ্নের বাস্তবতা নিয়ে আমি ভেবেছি আমাদের দর্শকদের কিছু জানানো উচিত। তাই প্রথম প্রশ্ন যেটা আমি আপনাকে করতে চাই সেটা হলো, স্বপ্ন আসলে কি? এর প্রকৃত সত্যতা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন বা ড্রিমস এগুলো মানুষের স্বভাবের সঙ্গেই চলে আসছে যুগ যুগ ধরে, এবং এতে যদি আপনি দেখেন ইসলামে স্বপ্নের অনেক বেশি গুরুত্ব রয়েছে। এখনও আপনি ইউসুফ আলাইহিস সালাম এর কথা বললেন, এতে যদি আপনি কোরআনে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এর যে স্বপ্ন সেটাও খুব বিখ্যাত এবং প্রসিদ্ধ। তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি তার প্রিয় ছেলে ইসমাইলকে আল্লাহর রাহে কোরবানি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং একইভাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম ও একবার বলেছিলেন স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের একটি অংশ, অর্থাৎ নবুয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বপ্নকে বিবেচনা করা হয়। তাহলে এই যে স্বপ্নগুলো, এগুলোর ইসলামে অনেক গভীর সম্পর্ক রয়েছে। ঠিক আছে, আপনাকে তো অতীতে অনেক স্বপ্ন এসেছে। আপনার অনেক পোস্টও ইউটিউবে আছে, তো স্বপ্নটা সত্যি না মিথ্যা এটা কিভাবে নির্ধারণ করবেন? এই স্বপ্নটা কি কোনো ইঙ্গিত, নাকি আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছে, নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো চিহ্ন? আপনি কিভাবে বিচার করবেন যে এই স্বপ্নটা শয়তানের কুমন্ত্রণা নয় বা শয়তানি স্বপ্ন নয়, বরং এটা উপরে থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকেই এসেছে? তাহলে বিচার করার জন্য কি কি প্যারামিটার আছে? এখন বিচার করার বিষয়টা এভাবে হতে পারে, যদি আপনার স্বপ্নটা কুরআন ও হাদিসের বিরুদ্ধে না যায় তাহলে সেই স্বপ্নটা সত্যি। কিন্তু যদি সেটা শয়তানি স্বপ্ন হয় তাহলে সেটা কুরআন ও হাদিসের বিরুদ্ধে যাবে। মানে প্রতিটা স্বপ্নেরই কোনো না কোনো তাৎপর্য থাকে। আমার মনে হয় প্রতিটা স্বপ্নের কোনো না কোনো ব্যাখ্যা অবশ্যই থাকে। হ্যাঁ, মানে প্রতিটা স্বপ্ন কোনো না কোনো গল্প, কোনো না কোনো শক্তি ধারণ করে। আপনার এই স্বপ্ন দেখার ধারাটা কখন এবং কোথা থেকে শুরু হয়েছিল সে সম্পর্কে কিছু বলবেন? এই যে আমার স্বপ্ন দেখার ধারাটা শুরু হয়েছে, তার আগে আমি আমার বিশ্বাসটা জানাতে চাই। আমার বিশ্বাস হলো আল্লাহ এক এবং তার কোনো অংশীদার নেই, আর তিনি তার হুকুমে কাউকে অংশীদার করেন না, এবং তিনি অত্যন্ত দয়ালু ও করুণামা। এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ ও সত্যিকারের রাসূল, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়েছেন। এখন আমি আপনার প্রশ্নের দিকে আসছি। এই যে স্বপ্নগুলো, যখন আমি প্রায় ৫ বছর বয়সী ছিলাম তখন আমি আমার প্রথম স্বপ্ন দেখি। সে স্বপ্নে আমি দেখি আমার বড় ভাইরা আমাকে বলেন বাইরে বেলুনওয়ালা এসেছে, তাই তুমি তোমার বেলুনটা বাইরে গিয়ে নিয়ে নাও, না হলে সে চলে যাবে। তখন আমি মায়ের কাছ থেকে টাকা নিই এবং তার কাছ থেকে বেলুন কিনি। তখন বেলুনওয়ালা বেলুনে গ্যাস ভরতে ভরতে আমাকে বলে, কাসিম, তুমি জানো তোমার ছাদের উপর একটা সিঁড়ি আছে যেটা সোজা আকাশ পর্যন্ত চলে গেছে কি? তখন আমি খুব অবাকও হই এবং খুশিও হই যে আমার ছাদ থেকে সিঁড়ি আকাশে চলে গেছে। তারপর আমি এতটাই খুশি হই যে বেলুনটা নিই না, সোজা বাড়ির ছাদে উঠে যাই।
তখন আমি যখন ছাদে যাই দেখি সত্যিই সেখানে একটা সিডি আছে, যেটা পাক খেতে খেতে আকাশ পর্যন্ত চলে গেছে। স্বপ্নে? হ্যাঁ, এটা স্বপ্নে। স্বপ্নের মধ্যে আমি নিজেকে এমন এক অদ্ভুত জায়গায় দেখতে পাই, যেখানে চারপাশে রহস্যময় পরিবেশ, হালকা কুয়াশা আর বাতাসে এক অজানা গন্ধ। সেখানে মুঘল সাম্রাজ্যের মতো বিশাল এক প্রাসাদ দাঁড়িয়ে আছে, যার দেয়ালগুলো লাল ইটের তৈরি, আর তার মাঝখানে রয়েছে এক অসাধারণ লাল রঙের সিডি। এই সিডিটি দেখতে ঠিক যেন ইতিহাসের বইয়ে পড়া মুঘল স্থাপত্যের নিদর্শন, প্রতিটি ধাপ সুন্দরভাবে খোদাই করা, আর তার রেলিংয়ে জটিল নকশা। আমি ধীরে ধীরে সেই সিডিতে পা রাখি, আমার চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত নীরবতা। সিডির প্রতিটি ধাপ যেন আমাকে অতীতের কোনো রাজকীয় সময় নিয়ে যাচ্ছে। আমি উপরে উঠতে শুরু করি, আর প্রতিটি ধাপে আমার মনে হয় আমি যেন আরও উঁচুতে, আরও দূরে চলে যাচ্ছি। উপরে উঠতে উঠতে আমার শ্বাস একটু ভারী হয়ে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে ক্লান্তি অনুভব করি না। অনেক উপরে উঠে যখন নিচে তাকাই, তখন দেখি নিচের বাড়িগুলো, গাছপালা আর রাস্তা সবকিছুই ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছে। চারপাশের দৃশ্য এতটাই বিস্ময়কর যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, বাতাসের ঠান্ডা স্পর্শ অনুভব করি, আর ভাবি আমি কি সত্যি এত উপরে উঠে এসেছি। তখন আমি নিজেকে বলি যেন আমি ক্লান্ত না হয়ে যাই, যেন আমার সাহস অটুট থাকে। এই স্বপ্নের মধ্যে আমি অনুভব করি এক অদ্ভুত শক্তি, এক অজানা আনন্দ, আর মনে হয় আমি যেন উড়ে যেতে পারি। মাশাআল্লাহ, আপনি এখনো মনে রেখেছেন। দারুণ, আপনার স্মৃতিশক্তি খুব ভালো। আমার সঙ্গে তো প্রায়ই হয়। আমি ঘুম থেকে উঠলে যে স্বপ্নটা দেখেছি, সেটা ৫ মিনিটের মধ্যেই মুছে যায়। আমি ভাবি ভাই কি স্বপ্ন দেখলাম, এটা প্রায়ই হয়। এমন হয় যে যেসব এলোমেলো স্বপ্ন ঘুম থেকে উঠলেই সেগুলো স্মৃতি থেকে হারিয়ে যেতে থাকে। ওই স্বপ্নের ভেতরে আপনি কি কখনো এর ব্যাখ্যা করেছেন? এই স্বপ্নটা যখন আমার হয়েছিল, এখনো আমার মনে আছে যেন আজকেই দেখেছি। তাই? এটা শুধু আল্লাহর রহমত যে স্বপ্নটা আমার মনে থেকে গেছে। না, আপনার তো মাশাআল্লাহ স্বপ্ন নিয়ে একটা বড় ধারাবাহিকতা আছে। আমি মনে করি অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে আপনি দাবি করেছেন যে আপনি আগেই জানতেন এবং স্বপ্নে আপনাকে জানানো হয়েছিল। স্বপ্নে আপনাকে কি উপদেশ দেওয়া হয়েছে? মানে জীবনের এই নির্দিষ্ট বিষয়ে আপনার বেশ ভালো দখল আছে। আর আপনি কি কোনো স্বপ্ন বিশ্লেষকের কাছে এর ব্যাখ্যা করান নাকি নিজেই ব্যাখ্যা করেন? না, আমি কখনো এই স্বপ্নগুলো কারো সঙ্গে শেয়ার করিনি। আমি একটু নিজের কথা চালিয়ে যেতে চাই। তাহলে বিস্তারিত ইতিহাসটা বলে দিই, তারপর আমি আপনাকে বলবো স্বপ্নে আমাকে সবচেয়ে বেশি যেটা উপদেশ দেওয়া হয়েছে সেটা আমি আপনাকে জানাবো। তাহলে এরপর আবার সেই স্বপ্নটা এলো। তারপর যখন আমি ১৩ বছর বয়সে ছিলাম, তখন আবার একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে প্রথমবারের মতো আল্লাহ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন। সেখানে এমন হয় যে একটা স্টেডিয়াম আছে, আমি আমার সমবয়সী ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছি। আমার অবস্থানটা থাকে থার্ড ম্যান পজিশনের দিকে, আর আমার দৃষ্টি যায় ভিআইপি সেকশনের দিকেও। তো হঠাৎ করেই ভিআইপি সেকশনে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হন। আর আল্লাহ খাতামুন নবীজিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেন, আপনি যদি এই বাচ্চাদের মধ্যে থেকে কাউকে বেছে নিতে চান, তাহলে আমাকে জানিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা। এরপর খাতামুন নবীজিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাচ্চাদের দিকে একবার তাকান এবং শেষে আমার দিকে তাকান। তারপর এমনভাবে ইশারা করে বলেন, ইয়া আল্লাহ, আমি এই বাচ্চাটাকেই বেছে নিয়েছি। তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, চলুন এখন এখান থেকে যাই। এরপর দুজনেই সেখান থেকে চলে যান। আর আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকি, শেষ পর্যন্ত খাতামুন নবীজিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেন বেছে নিলেন? এখানে তো আমার চেয়ে ভালো ভালো বাচ্চাও ছিল। কেউ ব্যাটিং করছে, কেউ বোলিং করছে। তাহলে তিনি আমাকে কেন বেছে নিলেন? এখানেই আমার স্বপ্নটা শেষ হয়ে যায়। এটা ছিল ক্রিকেট মাঠে সেই স্বপ্ন। জি, একদম ঠিক। এরপরও আমার স্বপ্ন আসতো, তবে খুব কম আসতো। কিন্তু যখন আমি ১৭ বছর বয়সে পৌঁছালাম এবং কলেজে যেতে শুরু করলাম, তখন আবার স্বপ্ন দেখার একটা ধারাবাহিকতা শুরু হলো। আচ্ছা, আসলে এখানে আমি আপনাকে শুধু একটা কথা বলবো। আপনার জন্য এটা জানা জরুরি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো স্বপ্নে আসেন, তখন আপনি জানেন তার পবিত্র চেহারা যেমন, তিনি ঠিক সেই আসল অবস্থাতেই স্বপ্নে আসেন। এটা খুবই বড় সৌভাগ্য এবং অনেক বড় সম্মানের বিষয়। আমি মনে করি এটা একজন মুমিনের জন্য গৌরবের ব্যাপার, যার স্বপ্নে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এসেছেন। আমি মনে করি আপনি যদি দাবি করেন যে আপনি স্বপ্নে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারত পেয়েছেন। জি, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল ১৩ বছর। আর আমি আবারও বলবো, এতে আমার কোনো কৃতিত্ব নেই।
এটা শুধু আল্লাহর বিশেষ রহমত এবং তার বিশেষ দয়া যে আমার মতো একজন মানুষের কাছে এমন স্বপ্ন এসেছে। যদি আপনি দেখেন আমি কোনো ধার্মিক নই এবং না আমার কোনো দাড়ি আছে, তো এই স্বপ্ন আসছে তাহলে। আল্লাহ তাআলা যদি আপনাকে এত বড় অনুগ্রহ ও ফজিলত দিয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই ধার্মিক হয়ে ওঠা উচিত। আমি শুধু এটুকুই বলি, এটা তো সৌভাগ্য এবং ভাগ্যবানদের সেই স্তর যা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার জীবনের একমাত্র ইচ্ছা হলো যেন স্বপ্নে হলেও আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দর্শন পাই। আমি বলি, আমার তো দেখুন আমাদের জন্য তার কি সম্মান, কি মর্যাদা। মানবতার জন্য তিনি এক অনন্য উদাহরণ। আমি মনে করি তিনি একমাত্র উদাহরণ। পারফেকশনেরও ঊর্ধ্বে যদি কিছু থাকে, তাহলে সেটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে করি মানবতার উপর তার কত বড় উপকার। তিনি যা বলেছেন তাই হাদিস হয়ে গেছে, তিনি যা করেছেন তাই সুন্নত হয়ে গেছে। আমাদের মা বাবা, স্ত্রী সন্তান সবকিছু তার উপর কোরবানি। আমি বলি এটা কত বড় সম্মানের বিষয়। এরপরও আমি বলি আমার একটাই ইচ্ছা, আল্লাহ যেন আমাকে তার জিয়ারত করার সুযোগ দেন। আমি চাই আমি যেন তার মতো হতে পারি। আমি চাই আমার চেহারাও যেন তার মতো হয়। আমি যেন তাকে অনুসরণ করি, তার পদাঙ্ক অনুসরণ করি, তার মতো চরিত্র গ্রহণ করি। আমাদের জন্য তো তিনি একমাত্র আদর্শ, মানে আমাদের জন্য তিনি একমাত্র উদাহরণ। আমাদের তাকেই অনুসরণ করতে হবে। আল্লাহ আমাকে স্বপ্নেও এটিই দেখিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম পথ হচ্ছে নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এই স্বপ্নের প্রভাব কি আপনার জীবনে পড়েছে? আমি এটা বলছি না যে আমি নিজেকে পুরোপুরি ছেড়ে দিয়েছি, বরং আমি সবসময় চেষ্টা করি যেন নিজেকে আরও ভালো করতে পারি এবং নিজের উন্নতির জন্য প্রতিনিয়ত সচেষ্ট থাকি। জি, আপনি যেন আরও ভালো মুসলিম হতে পারেন। একদম, আমি ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব। তো আমি আপনাকে বলছিলাম সেই স্বপ্নের ধারাবাহিকতা নিয়ে। যখন আমি 17 বছর বয়সে পৌঁছালাম, তখন এই স্বপ্নগুলো ধারাবাহিকভাবে আসতে শুরু করলো। তখন এমন হলো যে স্বপ্নে আমি একটি মেয়েকে দেখতে শুরু করলাম। ৮ ডিসেম্বর ১৯৯৩ আমি তাকে বাস্তব জীবনেও দেখলাম। যেদিন আমি তাকে বাস্তবে দেখলাম, সেদিনই আমি আল্লাহর রহমতের দিকে আশা নিয়ে তাকালাম, আর তার রহমত থেকে আমি নিরাশ হলাম না। আমি বললাম, আমি কখনো হতাশ হব না। আল্লাহ যদি আমাকে এই মেয়েটিকে দেখাতে পারেন, তাহলে তিনি নিশ্চয়ই একদিন আমার সঙ্গে তার বিয়েও করাবেন। দর্শকবৃন্দ, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার আমাদের সঙ্গেই থাকুন।